আজকে হচ্ছে আমি সারাদিন কি, কি করি রাত পর্যন্ত সেটা দেখাবো। তো এখন হচ্ছে সকাল, ঘুম থেকে উঠতেছি। তো এই যে হচ্ছে ঘুম থেকে উঠতেছি এখন। বিছানায় শোয়া আছি আমি, হ্যাঁ? তো আজকে আপনাদেরকে পুরো ডেটা দেখাবো যে আজকে সারাদিন এবং ঘুমানো পর্যন্ত রাত্রে যে আমি কি করে থাকি। তো একজন ইউটিউবার আসলে কি করে থাকে সেই ব্লগটা আজকে শুরু হতে যাচ্ছে যে একজন ক্রিয়েটরের লাইফস্টাইল আসলে কেমন। তো সকাল হয়েছে দেখেন জানালা খুলে দিলাম। তো আলো আসতেছে এখন। তো এখন আমি ঘুম থেকে উঠে তো দেখি বাহিরের অবস্থা কেমন, বৃষ্টি হয়েছে কিনা বা কিছু টের পাই নাই তো রাতে। ও হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো রোদ উঠছে, সমস্যা নেই। রোদ উঠছে, তো এখন ভালো হয়েছে, মানে রাতে বৃষ্টি হয়েছে কিন্তু এখন রোদ উঠছে। এই যে হচ্ছে আমি একে, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠছে তো এইমাত্র, এই জন্য এরকম লাগতেছে, এখনো ফ্রেশ হয়নি। বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এখন একটু পানি পান করব। সকালে ঘুম থেকে উঠে পানি পান করাটা সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য। বাট আমার আবার যে স্বাস্থ্য, এতে আবার পানি পান, হুম, তাও খেতে হবে কারণ সুস্থ থাকার একটা রুলস আছে না, সেজন্য। ছোট গ্লাসের পানি আর কেমন হবে? তো প্রথম হচ্ছে 1 গ্লাস খাওয়াই, খেয়ে 2য় গ্লাস খাবো। ওকে, তো সবকিছুই ঠিক আছে। তো এখন হচ্ছে সকালের খাবার খেতে হবে। তো দেখেন কি খাচ্ছি জানেন? ভাত আছে, শুধু ভাত। আর হচ্ছে যে ডাউল ভর্তা। অনেকজন ইউটিউবারের খাবার হচ্ছে এগুলো আছে, ডাউল ভর্তা হচ্ছে শুধু ভাত। তো এটা হচ্ছে এখন সকালে খেতে হবে। মানে মনে হতে পারে যে আমি অনেক কিছুই খাই বা অনেক কিছু, আসলে বাস্তবে তা না। এইরকমই চলে লাইফের বেশিরভাগ সময়। তো ভাতগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে যা রিজিকে রেখেছেন তাই খাইতে পারতেছি। তো অনেকে তো মনে করেন খাইতেও পারতেছে না। তো তাদের থেকে তো ভালো আছে। এইটা সবসময়ের জন্য মনে রাখবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। মানে ডিপ্রেশন থেকে বেঁচে থাকতে পারবেন যে আমাকে কেন ওদের মতন করে খেতে পারবো না, ওদের মতন করে কেন চলতে পারবো না। ওরকম যদি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। দেখেন ডাল ভর্তা দিয়ে ভাত কিন্তু আমি অনায়াসে খেয়ে নিচ্ছি। তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখাই আপনাদেরকে, দেখছেন কত সুন্দর লাগতেছে? কালারটা অনেক সুন্দর। তো মা হচ্ছে আমাকে ডাউল ভর্তাটা করে দিছে। তো মা বলতেছে এটা দিয়ে খা, অনেক ভালো লাগবে। তো দেখি, আসলে খেয়ে দেখি কেমন হয়। সুন্দর আছে। বাট আমার কাছে সুন্দর আছে, কিন্তু অনেকে তো এটা দেখে মনে করেন বলতেছে যে এইগুলো দিয়ে ভাত খাবে। হ্যাঁ, কিছু করার নেই, খাওয়া দাওয়া শেষ। তো হাত ধুইলাম। আমাদের ঘরটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, আসলে এটা হওয়ার কারণ আছে। টিনের ঘর তো, আশেপাশে আবার জানালা খোলা নেই। জানালা আছে 2টা মাত্র, এর জন্য লাইট জ্বালানো ছাড়া কোনো পথ নেই। তো হাত মোছা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখেন, এই যে এগুলা খেয়েছি এত সময় ধরে, তো অল্প কিছু ভাত রেখে দিয়েছি। তো বাইরে কিন্তু রোদ আছে, বৃষ্টি এখনো পড়তেছে না। তো খাওয়ার পরে পানি পান করতেছি, বাট একটা কথা মনে রাখবেন যে খাবার পর পরে কিন্তু আপনারা পানি পান করবেন না। এটা কিন্তু কিডনির জন্য অনেক ক্ষতিকর। তো খাবার 10 থেকে 12 মিনিট পরে হচ্ছে পানি পান করানো সবচেয়ে ভালো। তো আমার আসলে অনেক পিপাসা লেগেছে, যদি দেখেন কখনো গলায় ভাত বেঁধে গিয়েছে বা পানি না খেলে হচ্ছে না, হালকা কিছু খাবেন, একদম হালকা। তো এখন হচ্ছে দেখেন 12টা বাজে। তো এখন হচ্ছে নামাজে যেতে হবে কারণ আজকে শুক্রবার।
তো বাইরের পরিবেশটা অনেক ভালো লাগতেছে দুপুর টাইমে, কিন্তু রোদ কিন্তু চলে গেছে দেখছেন? মানে সকালে কিন্তু আমরা দেখেছিলাম রোদ আছে, কিন্তু দুপুরে এসে কিন্তু রোদ চলে গেছে। তার মানে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বা হবে না, এরকম একটা ভাব চলে আসছে। অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ বৃষ্টি নামা শুরু হবে মনে হচ্ছে। দেখছেন ঘরের ভিতরে কেমন অন্ধকার হয়ে গেছে। তার মানে বৃষ্টি আসতে পারে, বাট আসবে এরকম না। আসতে পারে। চারিপাশে অন্ধকার আর অন্ধকার। এটা হচ্ছে আমাদের ঘরের বাইরের যে উঠানটা আছে সেইটা, মানে আমাদের এখানে উঠান বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। তো সেই উঠানের সামনে হচ্ছে এরকম দেখানো হচ্ছে। আসলে আমি একজন যে ইউটিউবার, এটা আমার কাছে মনেই হয় না। মানে আমার লাইফ স্টাইল দেখলে মানুষ বলে যে আসলে কি একজন ইউটিউবার লাইফ স্টাইল এরকম কেন। ওই যে অলরেডি বৃষ্টি পড়তেছে, খ্যাত বলে আর কিছু, খ্যাত মার্কা লাইফ স্টাইল। কি করবো ভাই, আমার কাছে তো এগুলো ছাড়া তো আর আমার লাইফ স্টাইলে দেখানোর মতন আর কিছু নেই। অনেকে বলতে পারেন তাহলে আপনি এগুলো বাদ দিয়ে অন্য কিছু করেন। সবকিছুই ট্রাই করেছি, বাট কোনো রেসপন্স পাইনি। যে যদি আমি ব্লগ ভিডিও করেছি যেহেতু, সেখানে আমার চ্যানেলে প্রায় 680টা প্লাস সাবস্ক্রাইবার আমি গেইন করেছি শুধু ব্লগ ভিডিও করে। অন্য কোনো ভিডিওর থেকে আমি রেসপন্স পাইনি। তো তার জন্য আসলে এটা শুরু করেছি। তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্ধকারের পরে হচ্ছে বৃষ্টির আনাগোনা শুরু, ওই যে বৃষ্টি পড়তেছে। আপনারা দেখতে পারতেছেন যে বৃষ্টি কেমন ভাবে পড়তেছে। বাতাসও ছাড়ছে মানে ঝড়ের মতন। বাট আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু ঝড়ের সময় কিন্তু কারেন্ট যায় না, এটা কিন্তু একটা ভালো দিক। ঝড় হোক বা বৃষ্টি হোক, এখন কিন্তু কারেন্ট নেয় না। বৃষ্টি দেখ বৃষ্টিতে গোসল করার অনেক স্বপ্ন ছিল, বাট করতে পারিনি। কারণ বর্তমানে দেখেন এখন কি অবস্থা, বৃষ্টি এখন জোরে জোরে পড়তেছে। হুম, একদম বন্যার মতন হয়ে গেছে। এই বৃষ্টিতে এখন গোসল করি না কেন জানেন? কারণ বর্তমানে তো অনেক আপনার বিদ্যুৎ চমকায়। আগে তো আর এরকম ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন তো বৃষ্টিতে আমরা গোসল করছি, ফুটবল খেলছি। বাট এখন বজ্রপাতের কারণে আসলে মানুষ অনেকটাই চলে এসেছে সেসব জায়গা থেকে। বৃষ্টি কিন্তু অনেক জোরে জোরে পড়তেছে, তাই না? একদম বন্যা হয়ে যাচ্ছে। কত সুন্দর বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার কোনো খবর নেই বৃষ্টিতে ঘরের মধ্যে বসে থাকা। তাহলে দেখেন আমি কোন সময় ভিডিওটা বানাবো। সকাল থেকে দুপুরের পরে হচ্ছে যে এখন বৃষ্টি পড়তেছে, এখন বাজে কয়টা, 2টা 37। তো এখন হচ্ছে একটু বসে আছি, তো একটু পরে যাবো গোসল করতে। বৃষ্টি কমছে, ঠিক আছে। তো এখন হচ্ছে একটু গোসল করতে যাব। গোসল করে এসে তারপর হচ্ছে একটু ঘুমাবো। বাট ভিডিও বানানোর কিন্তু কোনো সময় পাইলাম না। দেখেন আপনারা যে আমাকে যে বলবেন যে ভাই আপনি ভিডিও বানাবেন কখন, পুরো লাইফ স্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমি কি করি। এই যে এখন বেজে গেছে 4টা। তো ঘুম থেকে উঠে দেখি কোনো খাবার দাবার আছে কিনা। মানে দুপুরে তো খাইনি, না খেয়ে ঘুম পড়েছিলাম। তো বিকাল হয়েছে, তারপরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো এখন গোসল করে আসছি কিন্তু, হ্যাঁ এই যে বাইরে আমার লুঙ্গি নাড়া আর অন্যান্য কিছু নাড়া আছে, এগুলো হচ্ছে মায়ের কাপড়। তো মোটামুটি আশেপাশের পরিবেশটা এখন একটু শান্ত শিষ্ট হয়েছে বিকালে। বাট আমি কিন্তু এখনো খাবার খাইনি। দেখেন ফ্রিজের মধ্যে সম্পূর্ণ ফাঁকা, কিছু নাই। আর আমি কখনোই আমাদের ফ্রিজে দেখাইনি যে আমাদের ফ্রিজে অনেক কিছু ছিল, কখনোই ছিল না। এরকম রেখে দিয়েছি। তো মোটামুটি ভালোই এখন। তো এখন হচ্ছে 5টা 16 বেজে গেছে। তো এখনো কিছু খাইলাম না, বাট ওই যে এখানে ভাত রান্না করে দিছে মা। এই যে ভাত হচ্ছে, এটা হওয়ার পরে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তাহলে হচ্ছে খাবো, আর না থাকলে খাওয়া যাবে না।
তো এই যে এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে। আর হচ্ছে বাইরে হচ্ছে তরকারি রান্না করতেছে মনে হয় মা। হ্যাঁ, তরকারি রান্না করতেছে। তো পরিবেশটা শান্তশিষ্ট আছে। মেঘ টেঘ নাই। বাট রোদও নাই কিন্তু, মানে মেঘ নাই তার মানে যে রোদও কিন্তু নাই। দেখাই আপনাদেরকে, দেখেন বাইরে আসলাম তো আমি। ওই দেখেন রোদও নাই কিন্তু। কিন্তু মোটামুটি সবকিছু ঠিক আছে। ভাত রান্না হলে আমি হচ্ছে এগুলো খাবো। ওকে, তো অবশেষে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে কয়টা বাজে জানেন? প্রায় 6টা 50 বাজে। তো এখন হলো ভাত হইছে, খাবার খাবো এখন। দেখাই কি দেখাবো। ইলিশ মাছ আর হচ্ছে শাপলার ঝোল, প্লাস হচ্ছে সরিষা বাটা। ওই যে এখানে গরম ভাত আছে, সরিষা বাটা দিয়ে হচ্ছে আগে খাবো, তারপর হচ্ছে ইলিশ এবং ওইটা কি বলে শাপলা দিয়ে তারপরে খাবো। তো সরিষা বাটার কিন্তু অনেক ধাঁচ আছে, হ্যাঁ, গরম ভাত দিয়ে যখন আপনি খাবেন নাক দিয়ে মুখ দিয়ে ধাঁচ বেরোবে। তো আমি সেইটাই ট্রাই করবো এখন। তো আমি এখান থেকে ইটা সরাই দিছি, আমাদের লাইটের সামনে যেটা ছিল, যে প্যাকেটটা, ওইটা সরাই দিয়েছে যাতে এখন আলোটা আসে। তো দেখছেন এখন কিন্তু আলো সব জায়গায় পরিপূর্ণ। তো এই যে এখন এখানে বসলাম, এখন এখান থেকে বসে প্রিয় খাবার দাবার শুরু করবো ইনশাল্লাহ। দুপুরে খাইনি তো এই জন্য সন্ধ্যার সময় খাওয়া শুরু করছি, মানে সন্ধ্যার পরেই। তো দেখি সরিষা বাটাতে আসলে কেমন লাগে। অনেক গরম, হ্যাঁ। আমার মনে হয় নাক মুখ আজকে জ্বলবে, এর কোনো মিস নাই। শুরু করি তাহলে, হ্যাঁ। ওরে বাবা রে, কিরকম গরম আর কিরকম ধাঁচ। না সত্যি অনেক ধাঁচ আছে, হ্যাঁ। তো প্রথমে একবার খেয়েছি এই জন্য কিছু টের পাচ্ছি না, দেখি আর একবার দিয়ে দেখি কেমন লাগে। না সত্যি অসাধারণ। তো গরিবের এই ব্লগগুলো আপনাদেরকে আসলে ভালো লাগে না খারাপ লাগে বুঝতেছি না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, প্লাস হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো লাগে, ঠিক আছে? মনে করেন আমরা তো ছোট ইউজার, তো আমাদেরকে যখন একটা কেউ লাইক করে বা একটা কমেন্ট করে আমরা কিন্তু তাকে, মানে তাকে আমরা পুরো ডিটেলসটা বের করে ফেলি যে কে সে, আমাকে লাইক করলো, আমাকে পছন্দ করলো কে। তখন আসলে ভালো লাগে। বাহ, খানাটা তো বেশ সুন্দর লাগতেছে। তো এই যে হচ্ছে অবশেষে আমাদের ইলিশের তরকারি এখন খাবো। এত সময় হচ্ছে কি দিয়ে খেয়েছি বলুন তো? এত সময় খেয়েছি হচ্ছে সরিষা বাটা দিয়ে, এখন হচ্ছে ইলিশ দিয়ে খেতে হবে। তো একটু ঝোল নিচ্ছি, একটা মাছ নিচ্ছি। তো মা আবার এখান থেকে ডেকে বলতেছে সবচেয়ে বড় মাছটা নিতে আমাকে। মাছটা নিতে বলতেছে, ঝোল নিতে বলতেছে, তারপর হচ্ছে আপনার তরকারি মানে যেটা শাপলা। তো আমিও নিচ্ছি, হ্যাঁ। ছোট ভাই এবার এসে দাঁড়ায় রয়েছে যে ও খাবে। ফ্যান ছাড়তে হবে কারণ অনেক গরম তরকারিটা। ওকে ওকে ব্রো, দিস ইজ ফিডবার লাইফ স্টাইল ব্রো। এরকম লাইফ স্টাইলটা পেয়েছে আমি অনেক খুশি, বা অনেক স্যাড এরকমই না, বাট আমি অনেক হ্যাপি। তবে আমি ট্রাই করতেছি যে বাকিটা হচ্ছে আল্লাহর কাছে, যে আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য আমি ট্রাই করতেছি। বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। তো ওকে, কেমন লাগতেছে আমার খাবার? গরম অনেক, এই জন্য ফ্যানের তলে দিচ্ছি বারবার। এই যে মাছ দেখছেন,
ইলিশ মাছটা একটু খেয়ে দেখলাম কেমন লাগে। সুন্দর, সুন্দর। না, অনেক ভালো হইছে। যে যাই বলুক না কেন। ওকে, তো অবশেষে খাওয়া-দাওয়া কমপ্লিট। রাতের খাবার কমপ্লিট করলাম। মানে রাতের খাবার বললে ভুল হয়, মানে দুপুরের খাবার হচ্ছে রাতে খাইলাম। তো কমপ্লিট করলাম, সবকিছু শেষ। এখন হাত ধুবো। হাত ধোয়া কমপ্লিট হবে এখন। হ্যাঁ, ওকে। সবকিছু কমপ্লিট। পানিটা একটু ঠান্ডা বেশি, এজন্য ভালো লাগতেছে ধরা। হ্যাঁ, মানে গরমের দিনে ঠান্ডা পানি ধরতে অনেক ভালো লাগে। তো আমি হাত পরিষ্কার করে নিলাম। হাতটা মুছতেছি এখন। তো এই যে হচ্ছে আমি। অনেক ঝাল লাগছে, বুঝতে পারতেছেন? মানে কাউকে বলতে পারতেছি না যে কেমন ঝাল হইছে। সরিষা বাটা দিয়ে খাইছি না, এই জন্য অনেক ঝাল লাগতেছে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত হচ্ছে আমার লাইফস্টাইলটা এরকমই শুরু হয়। ধন্যবাদ। দেখার অন্য কোনো ভিডিওতে লাইক করে দিবেন। আর এই যে একটু পরে হচ্ছে আমি ভিডিওটা বানাবো অথবা ঘুমায় পড়বো। এর কোনো নিশ্চয়তা নেই। এরকম ভাবে হচ্ছে আমার দিন চলে। তো দেখেন রাত হইছে, যে লাইট জ্বলতেছে বাইরে। ওকে, এই যে হচ্ছে জীবনের পথ চলা এরকম ভাবে শুরু হয়, এরকম ভাবে শেষ হয়। ওই যে এখানে এখন ঘুমাইতে যাব, তারপরে এরকম ভাবে প্রতিদিন এরকম ভাবে চলবে। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে।